এই টুলপথ করার পরে যে এখানে ভুল হয়েছে, হ্যাঁ, তো যাদের এরকম হয় তাবে না, একটাই ভুল, সব ঠিক আছে আগের ভিডিওর মতোই, এইটা একটু তার সংশোধন। তো এই দেখেন আমি কিন্তু এই পেয়েছি ভুলটা, আমার এখানে এই যে এন্ড মিলি দেওয়া হয়েছে, এন্ড মিলি, এই এন্ড মিলি না, এখানে হবে বল নস। তো এটা আমার একটা ভুল, আমি আগের ভিডিওতে দেখাইছিলাম, তার জন্য সরি। তো এটা আমি আবার নতুন করে দেখা দেবো একদম। ডিটেলসে বলেও দেবো যে কেন কোনটা থেকে কোনটা করতে হবে। তো নতুন ফাইল নিয়ে নতুন ফাইল নিয়ে দেবো, নিউ মডেল, এটা আমার হাইট ওয়েট, ওকে। টুডি সারফেসে আসবো, চার সাইডে 6 ইঞ্চি ছেড়ে দেবো, সিলেক্ট করে 150 মিলি ইনসাইড অফসেট অফসেট। তো এটার মাপ হলো গা 690 1775। তো আমি এটা মনে রাখলাম, শুধু আমার প্রয়োজন নেই এটা, যেটা উপরে মাথা যেহেতু একটু কার্ভ, রিলিফ ইম্পোর্ট ফাইল, এটা ওপেন। তো আমার এখানে 690 1775 1755 11। কন্ট্রোল F9 দিয়ে সেন্টার আনলাম, এনে পেস্ট করে দিলাম। এখন একটা ভেক্টর সিলেক্ট করে নেব, এটা যেহেতু কোনো কিছু সিলেক্ট হওয়ার মতো নাই, সেজন্য একটা বাউন্ডারি ক্রিয়েট করে নেব, ক্রিয়েট বাউন্ডারি। 2D-তে আসলাম, শিফট বাটন চেপে এটা রেখে সব কিছু ডিলিট করে দিলাম। 3D ভিউ আসলাম, সব সিলেক্ট করলাম, শুধু তাহলে ওই বাউন্ডারিটা সিলেক্ট হলো, এই যে বাউন্ডারিটা সিলেক্ট হলো। টুলপথে আসবে, এখন টুলপথ 3D যা ছিল তাই সব সেম, আমি ডিটেলসে বলে দেবো। সিলেক্ট ইফেক্টর, যেহেতু আমাদের ভেক্টর সিলেক্ট করা আছে, ইনসাইড এর ভিতরে কাটবে, ফিনিশিং টুল, এই বলনস এখান থেকে দিতে পারেন, আবার যদি এখানে পড়তে পারেন আপনার, মানে পড়ে নিলে ওটা সব থেকে ভালো হবে। এটা হলো অ্যালুমিনিয়ামের জন্য। আমরা যদি স্ক্রল করে নিচে যাই, দেখেন উড অর প্লাস্টিকে যদি দেই, মাউসের ব্যাটারিতে চার্জ নেই, এই যে বলনস 3D ফিনিশের জন্য বলনস। আর যদি 2D এটার জন্য জমিনের জন্য দেন 2D ফিনিশের জন্য, তাহলে এন্ড এন্ড মিলি আসবে, বলনস 6 মিলি। এখান থেকে দেখে নেই সব, এই যে 0.72 18,000 100 100, এনসি স্টুডিওর জন্য 100 100 দিতে হবে, দিয়ে ওকে সিলেক্ট। যাদের এনসি স্টুডিও তাদের 100 100 দিতে হবে, তাছাড়া কাটিং স্পিড একটু স্লো হয়ে যাবে। আরপিএম 18,000 আরপিএম এ ঘুরবে, 100 100 ফিট রেট, প্লাঙ্ক রেট, এটা হলো গতি কিছুটা। এটা স্টেপ ডাউন না দিলেও চলে, যেহেতু আমরা ওইখানে 11 মিলি দিয়ে নিয়েছি, এটা স্টেপ ওভার। ওই কতটুকু দূরে দূরে কাটবে, মানে নকশার যে একটা দাগ পড়ে, ফলার যে একটা দাগ পড়ে, ওটার জন্য রাস্টার মডেলে রাখার চেষ্টা করবেন, রাস্টার হতে এদিক এদিক কাটবে। এখানে অ্যাঙ্গেল চেঞ্জ করে দিয়ে 100, এখানে 90 ডিগ্রি দিলেই খাড়াখাড়ি ভাবে কাটবে, আমি 90 দিয়ে করে দিচ্ছি, 90 দেখানোর জন্য যে এখন খাড়াখাড়ি ভাবে, সবাই তো পাতালে ভাবে কাটে, আমি এখন খাড়াখাড়ি কাটবো। এটা সেভ জোন 40 রাখবেন, সেভ জেড 20 রাখবেন, হোম জেড 40 রাখবেন, তাহলে কাটা শেষে যে অরিজিনাল এসে 40 মিলিমিটার উপরে থাকবে।
আর রাফিং প্রয়োজন নাই, মোটা ডিজাইন হলে রাফিং প্রয়োজন হয়, এটাও প্রয়োজন নাই। ম্যাটেরিয়ালটা সিলেক্ট করে দেবেন, এখানে যাই দেবেন, আমরা 11 মিলি যেহেতু ডিপ দিছি 11 মাইনাস হবে, হয়ে যাবে এর থেকে। মনে করেন 50 দিলাম, এই যে 11 মিলি মাইনাস হয়ে গেল, এর ভিতরে ঢুকে গেল। দিয়ে ক্যালকুলেটর চাপ দিলে একটু সময় নেবে। হয়ে গেছে। এখন আমরা এখান দিয়ে আপনারা আস্তে আস্তে চেক করতে পারেন। ফার্স্ট সিলেক্ট করে সিমুলেশন দিয়ে দেবেন, সিমুলেশন মেথড চলে আসবে, এটাতে সিমুলেশন অন, সিমুলেশন হচ্ছে লম্বালম্বি ভাবে, এটাতে স্পিড বাড়াই নেবেন, স্পিড বাড়তেছে, জুম করা হয় যদি, এই যে কাটতেছে, আমি এটা থামাই দেবো। আমি একেবারে দেখবো, এক ক্লিকে দেখবো, সেই জন্য এই অপশনটা ক্লিক করছি। ক্লিক করেনি, ল্যাপটপ হ্যাং হয়েছে। এই দেখুন এখন কিন্তু ঠিক আছে। তখনও 6 মিলি দিয়ে করছিলাম, এখন 6 মিলি, কিন্তু তখন জুম ইন ফলো দিয়েছিলাম তাই উঠছিল না। এখন কিন্তু ঠিক আছে, এভাবে করবেন সবাই, ঠিক হয়ে যাবে। তারপরে এটা সেভ করার জন্য একটু পথ, এই যে সেভ, এখানে এই অপশনটাই দিবেন, মডেল মাস্টার 3 এক্সিস ফ্ল্যাট, একটু খুঁজে 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 বের করে দিবেন। মডেল মাস্টার 3 এক্সিস ফ্ল্যাট, যে কোনোটার নাম দিবেন। কোথায় সেভ করবেন ওটা ডেস্কটপে সিলেক্ট করলাম, সেভ। এটা এনসির মতো কিন্তু খুঁজে পাওয়া যায় না, এটা অল ফাইল দিলে এনসিটা সামনে আসে। কেটে দিই, এই যে আজকে জিনিসটা খুব ভুগিয়েছি আমি।